দেশি মাগুর, এই যে বুঝবেন প্রতিটা মাগুর মাছের গায়ে রেক 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 আছে, দাগ আছে। এই কেজিতে আপনার 2500 থেকে 2000। মাছ জি, এটা নোনা ট্যাংরা ভাই। দেখছেন পাঙ্গাস মাছের ধানিপোনা 100 টাকা কেজি ভাই, আপনার 1500 2000 ওজন হয়, 3 পোয়া ওজন হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা ভালো আছেন? আছি ভালো। মাছের সিজন, মাছ তো ডেলিভারি হতে প্যাকেট হচ্ছে। জি ভাই, ডেলিভারি হচ্ছে, গাড়িও দাঁড়িয়ে আছে। জি। এখন কি নতুন বছরে কি মাছ আছে? সব রকমের মাছই আছে ভাই, সব মাছই বের হয়েছে, শুধু একমাত্র কালীবস বেরোয়নি, তাছাড়া সবই বের হয়েছে। মানে কালীবসটা ছোট এখনো, মানে এরকম সাইজ হয়নি কালীবসটা। আচ্ছা আচ্ছা, আপনার হাতে কি মাছ এটা? এটা অরিজিনাল সেই মনোসেক্স তেলাপিয়া ভাই, 1 কেজি ওজন হয়, 3 পোয়া ওজন হয়। ও আচ্ছা, মনোসেক্স তেলাপিয়া। জি। অনেকে বলে মনোসেক্স বলে আমি নিয়েছিলাম, কিন্তু 2-3 মাস পরে পুকুরে যে বাচ্চা দিয়ে দিয়েছে। না না ভাই, গ্যারান্টি আছে, আমাদের মেমোতে গ্যারান্টি দেবো আমরা। 6 মাসে কোনো ডিম দেবে না ভাই, 6 মাসে আপনার 1 কেজি সাইজ হবে। ডিম দিলে সে ক্ষতিপূরণ আমরা দেবো। সেটা পেটে থাকবে? জি জি, অবশ্যই লেখা থাকবে। আচ্ছা, আপনাদের হ্যাচারি কিন্তু আরিপুর মৎস্য হ্যাচারি। জি জি। এই পেটে যাবে, কোন রকম বাচ্চা দিলে তাহলে আপনারা ক্ষতিপূরণ দেবেন। এটা সাইজে তো আমি 1 ইঞ্চির উপরে দেখি। জি ভাই। কতগুলো আছে কেজিতে? কেজিতে আপনার 1500 থেকে 2000। 2000 দেখে কেমন দাম আসে? এটা অনলি 800 টাকা হাজার, 80 পয়সা পিস। 80 পয়সা পিস। আচ্ছা আচ্ছা, মনোসেক্স তেলাপিয়া হাইব্রিড চাইলে সেগুলো তো আছে। হ্যাঁ, ওগুলো আছে। কি মাছ আছে? সব রকমের মাছই আছে, এক এক করে দেখাচ্ছি ভাই আমি। আচ্ছা, অরিজিনাল সেই থাই পুঁটি ভাই। থাই পুঁটি? জি। থাই পুঁটি না চায়না পুঁটি? চায়না পুঁটি কেউ বলে থাই পুঁটি, যার আঞ্চলিক ভাষা যা। এই কেজিতে আপনার 15 থেকে 10,000, আপনার 1000 টাকা কেজি ভাই। 1000 টাকা? জি। 1000 টাকায় 10 থেকে 15,000। 15,000 ওকে ফাইন। পুঁটি মাছ। পুঁটি মাছ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে হাইওয়ের পাশে হ্যাচারিটার অবস্থান, এবং এখান থেকে আপনার যে কোনো ধানি চারা মাছগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়। হাইওয়েতে যে গাড়ি দাঁড়িয়ে আছে, স্বল্প দূরত্বে ইজি বাইক, বড় বেশি দূরত্বে হলে ট্রাক আছে, এছাড়া বাস আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরিবহনগুলো যায়, পরিবহনগুলোতেও আপনার এই অক্সিজেন প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হয় এই মাছগুলো। প্রতিষ্ঠান থেকে নিলে আপনাদের সবার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, এখন আমরা একটা মাছ দেখতেছি, এটা কিন্তু ধানি মাছ না, চারা মাছ বলবো নাকি? জি জি, সাইপেলেন। আচ্ছা আচ্ছা, এর ভিতরে আমার একটা আছে আষ্টে সহ, আষ্টে ছাড়া। জি, ওটা মিনার, জেলি মিনার ভাই। জেলি মিনার? জি। এটা কি আছে এর ভিতরে? হ্যাঁ আছে, এই যে। আচ্ছা, এগুলোতে এই যে আঁশ নাই? জি। আচ্ছা, কেজিতে কত ভাঙলো? এই কেজিতে আপনার 700-800 ভাঙবে। 700 কেমন দাম দেওয়া যায়? এই 500 টাকা কেজি ভাই। 500 টাকায় 7 থেকে 800 মাছ। জি। এবারে যে 50 পয়সার কাছাকাছি পড়ে। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর থেকে ছোট বড় চাইলেও তো আছে? হ্যাঁ, এর থেকে ছোট চাইলেও আছে, ছোট হলে দাম বেশি, বড় হলে একটু দাম কমেই। আচ্ছা, যত বড় হবে তত দাম কম, আর যত ছোট হবে তত দাম বেশি। আচ্ছা, ধন্যবাদ। এখন দেখছি এটা মনে হয় ক্যাটফিশ মাছ নাকি? জি ভাই। কি মাছ এটা? এটা ট্যাংরা মাছ? জি, এটা নোনা ট্যাংরা ভাই। সব জায়গায় শুধু নোনা ট্যাংরা দেখি কেন? আপনার গুলশা বা দেশি ট্যাংরা কি পাওয়া যায় না? পাওয়া যাবে, ওইগুলো এখনো উঠিনি, উঠলে ওইগুলোর ভিডিও দেবো আমরা। ও, কেজিতে কত ভাঙলো এটা? এই কেজিতে 2000 থেকে 2500। 2000-2500 কত করে দেওয়া যায় এটা? এটা আপনার 600 টাকা হাজার। 600 টাকা হাজার, মানে 60 পয়সা পিস ট্যাংরা মাছ। জি। হাইব্রিড? জি। একে একে আমরা ধাপে ধাপে আসতেছি, হাউসগুলো শেষ করতেছি, এবং এক পর্যায়ে আমরা শেষের দিকে চলে যাব। তা এই পর্যায়ে আরেকটা হাউসের মাছ দেখছি, এটাও মনে হচ্ছে চারা মাছের মতো অনেকটা। দেখি কি মাছ? কাতলা মাছ। কাতল মাছ? জি, জি3 কাতলা। জি, হ্যাঁ, কাতলা। কাতলা না জি3 না কি বললেন? জি3 কাতলা না, জি3 আবার কাতলা হয় নাকি? এটা তো রুই মাছ হয়, জানি। রুই মাছ হয়, এখন কাতলা হচ্ছে ভাই। জি3 আবার কাতল হয়? তাই নাকি? আচ্ছা, কাতল এটা মাথা মোটা, এটা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছেন। এটা চারা মাছ বলবো, এটা ধানি বলা যাবে না। জি, চারা মাছ। কেজিতে কত ভাঙলো এটা? এই কেজিতে আপনার 2500 থেকে 2000। 2500 থেকে 2000 কত করে রাখা যায় এটা? এটা 700 টাকা কেজি ভাই, নতুন মাছ তো, এটার দাম বেশি। রুই মাছ কি আছে কিনা? রুই মাছ আছে ভাই, রুই মাছ খুব কম, রুই মাছ এই 2-4 দিন বের হয়েছে, ওই কাতল মাছের সাইজ। এগুলো আছে ধাপে ধাপে আপনারা অর্ডার করবেন। অর্ডার করলে এখন হাউসে যেগুলো তোলা আছে এগুলো ডেলিভারির অপেক্ষায়, যার কারণে এগুলো দেখানো হচ্ছে। আর আপনার অর্ডারের প্রেক্ষিতে আপনার পুকুর থেকে এটা আবার তোলা হবে, হাউস এরকম পানি খাইয়ে পরে এটা ডেলিভারি করা হয়। এখন একটা মাছ সাদা চকচক করতেছে, কি মাছ ভাই এটা? এটা বাটা মাছের ধানি ভাই। বাটা মাছ সাদা? কি বাটা এটা? ইলশে বাটা না রেক বাটা না কি বাটা? এটা ইলশে বাটা ভাই, সাদা দেখতেছেন না, ইলশে বাটা। এটা ইলশে বাটা? জি। আচ্ছা, এটা তো ধানি মাছ? জি ভাই। কত? এটা ধানি মাছ, এটা 1 কেজিতে আপনার 15 থেকে 10,000 হবে ভাই। 10 থেকে 15,000 কত করে দেওয়া গেল এটা? এটা মাত্র 1500 টাকা কেজি। 1500 টাকায় 10 থেকে 15,000 মাছ? হ্যাঁ, বাটা মাছের ধানি। জি। ওকে, সুন্দর। তো দর্শক, আপনারা যে ধানি পোনাগুলো দেখছেন, এটা খাবার কিন্তু আপনার পাউডার ফিড খাওয়াতে হবে প্রাথমিক অবস্থায়। আপনারা চাইলে সরিষার খোল খাওয়াতে পারেন, সাথে কিছু পাউডার ফিড মিক্স করে।
আর এর জন্য আপনার পুকুর কিন্তু অবশ্যই আপনার দেখেন এখানে যে ধানি পোনাগুলো চাষ হচ্ছে প্রতিটা পুকুর কিন্তু খনন করা এবং পাড় বেঁধে পরিষ্কার পানি ঢোকানো। সুতরাং যারা চাষি আছে, যারা মাছ উৎপাদন করে বিক্রি করে, তারা কিন্তু সেই প্রসেস অনুযায়ী করে। কিন্তু আপনারা কি করেন, আপনারা পুকুরে কিন্তু সেভাবে যত্ন নেন না। আপনার ডাইরেক্ট দেখাচ্ছে আপনার পানি অনেক পুরনো পানির ভিতরে ধানি মাছগুলো দিয়ে দেন। এতে এই ক্ষেত্রে হয় কি, অনেক সময় মাছগুলো মারা যায়। তো যাই হোক, এইগুলোর বিষয়ে আপনার কোনো পরামর্শ লাগলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখন আরেকটা মাছ আসতেছে, একটু দেখি বড় সাইজের মাছ। কি মাছ? জি ভাই, এটা গ্লাস কাপ, কেউ বলে ঘাস কাপ। ঘাস কাপ, জি। ঘাস খাওয়া মাছ। জি আচ্ছা, ঘাস খায়। এগুলো কি ঘাস খাইতে পারবে? হ্যাঁ ভাই, এগুলো ঘাস চারা খাওয়া মাছ হয়ে গেছে। উপযুক্ত এগুলো ঘাস আচ্ছা, খাওয়া। এটা কেজিতে কত ভাঙলো? এই কেজিতে আপনার 700-800 পিস হবে। 700-800 পিস কত করে রাখা যাবে? এ অনলি 500 টাকা কেজি ভাই। 500 টাকায় 7 থেকে 800 মাছ, জি মানে এবারে যে আপনার 60-70 পয়সা মতো পড়বে। জি। আচ্ছা, সুন্দর। এর থেকে ছোট বড় চাইলেও তো দিয়া। হ্যাঁ, এর থেকে ছোটও চাইলে দেওয়া যাবে, কেজিতে 1500-2000। আচ্ছা, একটুখানি আপনি একটা দেখো, আরেকটা মাছ আসছে, বেশ বড় সাইজের মাছ। এটা হলো পুঁটি মাছ তো নাকি? জি, থাই বুটি। থাই পুঁটি বা চায়না পুঁটি। জি বেশ বড় সাইজ, এই মানে 1-1.5 মাসের ভিতরে উঠে যাবে এগুলা। জি ভাই, এগুলো বড় সাইজ, এগুলোর দামও কম আছে ভাই। আচ্ছা, কত করে আছে এগুলা? এগুলো 500 টাকা কেজি ভাই। কেজিতে কত ভাঙে? কেজিতে আপনার 1500-2000। 1500-2000, জি। মাত্র 500 টাকা। জি, মাত্র 500 টাকা। আচ্ছা, পরিবহন খরচ তো আলাদা নাকি? হ্যাঁ, পরিবহন খরচ আলাদা। আচ্ছা, ধন্যবাদ। থাই পুঁটি, চায়না পুঁটি। আগে দেখছিলাম আমরা ধানি, এটা জি। হলো চারা মাছ। দর্শক, হাউসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দেখছি এটা হলো মাগুর মাছ তো নাকি? জি ভাই, এটা দেশি মাগুর মাছ, দেশি মাগুর। এই যে বুঝবেন, প্রতিটা মাগুর মাছের গায়ে রেক 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 আছে। দাগ আছে, জি। বাঘের মতো দোয়া কাটা দাগ আছে। এটা জি হলো ভাই। দেশি মাগুর মাছ। আর হাইব্রিড বা বিদেশি মাগুর সেটাও তো আছে মনে হয়, কালো। হ্যাঁ, সেটা কালো, সেটার গায়ে কোনো দাগ নেই ভাই, আচ্ছা, কিন্তু সেটার দাম কম, এটার আবার দাম বেশি, দেশি জিনিস। আচ্ছা, দেশি। এই জি। অনেকে জনকে চিনতে পারে না মাগুর মাছ। অনায়াসে কিন্তু আমি নিজেই বুঝতেছি যে এটা দেশি মাগুর মাছ। এটা দাগ থাকলে আপনারা বুঝতে পারবেন। এটা বেশ বড় সাইজ, আঙ্গুল সাইজ। কত করে আছে? এগুলো 3 টাকা পিস। 3 টাকা পিস। জি ভাই। দেশি মাগুর মাছ পিস হিসেবে? ক্যাটফিশ জি মাছ? জি জি। আচ্ছা, ছোট আছে, সেটা 2 টাকা পিস। আচ্ছা। ছোটও আছে আমাদের এই হাড়িতে। এটা ছোট সাইজ। জি ভাই, এই যে কয়টা বের করলাম আমি। এটা ছোট সাইজ। এটা কেমন দাম? এটা 2 টাকা পিস ভাই। এটা 2 টাকা। জি। আচ্ছা, যে যেমন নেবে। যে যেমন নেবে, এর থেকে বড় চাইলে বড় দেওয়া যাবে, ছোট চাইলে এগুলো ছোট। পাঠান কিভাবে আপনারা? এগুলো আমরা পাঠাই পরিবহনের মাধ্যমে, অক্সিজেন করে আমরা এই জায়গা থেকে ডেলিভারি। এক্ষেত্রে যার দূরত্ব অনুযায়ী খরচ দিতে হবে। জি জি ভাই, গাড়ি ভাড়া। 1 কেজি মাছ পাঠাইতে কেমন খরচ হয়? এখন আপনার কোন জেলায় যাবে সেটার উপরে ভিত্তি করে ভাই খরচ আচ্ছা, খরচা। এটা আলোচনা করে দিবেন। জি। দর্শক, আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের পুকুরে বিভিন্ন ধরনের রেণু ধানিপোনার এগুলো নার্সিং এর কাজ চলতেছে। পাশাপাশি এই হাউজের মাধ্যমে দেখা যাচ্ছে এই মাছগুলো আবার পরবর্তীতে তোলা হয়, জাল দিয়ে তুলে আবার এগুলো ডেলিভারির জন্য প্রসেস করা হয়। তাই এইভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো চলে যায় অক্সিজেন প্যাকেট করে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে ট্রাকগুলো। এইভাবেই পরিবহনের মাধ্যমে তারা পাঠিয়ে দিবে। তা আপনারা যদি আপনাদের মাছ নিতে চান, আপনারা চেষ্টা করবেন একটা হ্যাচারি থেকে। হ্যাচারির নাম কিন্তু আমরা দেখেছি এখানে, আরিফুল মৎস্য হ্যাচারি।